একটা সময় খুব চেষ্টা করতাম নিজের নাম বাঁচানোর, সব সময় খেয়াল রাখতাম কেউ যাতে আমার নামে কিছু খারাপ না বলতে পারে। সবার সব কথা শুনতাম, যে যা বলতো তাই করতাম। সবার কাছে সো কল্ড ভালো হয়েই থাকতাম। বড্ড বোকা ছিলাম তখন। সবাই নিজের প্রয়োজনে স্বার্থে কাজে লাগাতো, এটা বুঝতামই না। সবাই টেকেন ফর গ্রান্টেড হিসাবেই নিত। কিন্তু এখন যে যাই বলুক আমার কিছু যায় আসে না। যে আমার মানসিক শান্তির কারণ হবে সেই তো আমার প্রিয়জন, বাকি আর কিচ্ছু চাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। এখানে আমার মামা আসছিল কিছুদিনের জন্য আমাদের পাতিয়াকে নিয়ে। খুবই বেশি মজায় ছিলাম যখন ও আমাদের সাথে ছিল, বাট মনটা খুবই ভেঙে গেছে যখন তারা চলে গেছে। এই ভিডিওটা কিছুদিন আগের, আমার সময় হয়ে ওঠেনি, সেজন্য আমি ব্লগটা আপলোড করতে পারিনি, ইভেন এডিট করাও হয়নি। তারপর আর কি এখানে মামা, ফাতেহা, আমার আপু, একটা খালামণিও গেছে তাদের সাথে। দেন তারা যাওয়ার পর এখানে আমার নানু শখ হয়েছিল। আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখছেন যে আমার নানু অনেকগুলো মাটির হাঁড়ি কিনছে। এখন ওনার শখ হয়েছে যে হাঁড়িগুলোতে রান্না করবে, সেই জন্য এই মাটির হাঁড়িতে রান্না করার আগে এভাবে করে নিতে হয়, জানি না, নানু বলছে। তাই এখানে চালের গুঁড়ি দিয়ে আগে এগুলাকে একদম পুরা কালো ছাইয়ের মতো করে নিচ্ছে, যাতে রান্না করার সময় কোনো অসুবিধা না হয়। দেন নানা ভাইয়া বাজারে গেছিল। তারা বাজার থেকে আসার সময় অনেকগুলো হাঁস আনছে। অনেক দিন থেকেই খুব হাঁস খেতে ইচ্ছে করছিল। তারপর আমার নানু যখন কিছু কিনে, ওনার মানে কম কিছু জিনিস ওনার পছন্দ না। এখানে 8টা হাঁস ছিল। আমাদের অবস্থা পুরা খারাপ হয়ে গেছে ওই দিন। তারপর বাড়ির গাছপালার কিছু ঢাল কাটছে, বাড়িতে লোক ছিল, আবার এতগুলা হাঁস আনছে। মানে আমরা ওই দিন কাজ করতে করতে পুরা একদম সন্ধ্যায় হয়ে গেছে বলা যায়। দুপুরে খাওয়ারটুকু খাইতে পারি নাই কাজ করতে করতে। তারপর এখানে কিছু বাজার আনছে আর নানা ভাইয়া ওইগুলা বের করে দিচ্ছিল। এখানে মেবি ছিল একটা বাঁধাকপি, ফুলকপি আর কি শসা ছিল। তারপর সাথে আবার গাছ থেকে কিছু নারকেল পাড়ছে, ওইগুলাই এখানে কথা বলছিল। ওইগুলা নিয়েই গাছের নারকেলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, তাই একটা লোক নিয়ে সব পেড়ে পিঠা বানানোর জন্য রেখে দিচ্ছে। দেখেন এখানে আমার আম্মু গরম পানি করছে, হাঁসগুলো কেটে বেছে পরিষ্কার করবে। সবগুলা হাঁস জবাই করছে। মানে আমাদের যদি কোনো কাজ হয় একদম সব কিছু একদিনেই হবে। একদম পুরা অবস্থায় খারাপ হয়ে গেছিল। তারপর আবার কি জানেন, আমাদের পুকুরে মাছ ধরছে, ওখান থেকে আমার ভাই আনছে অনেকগুলা মাছ। কি করা যায় বলেন তো, সেই দিন দিয়ে আমাদের কি হয়েছে আল্লাহ জানে। তারপর এক সাইডে আমি আর লামিয়া সহ কাটছি মাছ, আবার অন্য সাইডে আমার নানু, আম্মু, তারপর আমার একটা আপু সহ হাঁসগুলা বেছে কেটে পরিষ্কার করে নিছে। তারপর আমাদের মাছ কাটার পরে আমরাও তাদের একটু হেল্প করছি। মানে আমাদের সব কাজ একদম একসাথে হয়ে গেছে। তারপর এখানে আমার একটা ভাইয়াদেরও মাছ ছিল, আমার আম্মু ভুলে ওই মাছগুলা আমাদের ভেবে ঢেলে ফেলছে। পরে আবার এগুলা প্যাকেট করে রেখে দিছে, তাদের জন্য পাঠিয়ে দিছিল। আর আমাদেরগুলো এক সাইড করে আলাদা করে রাখছে। হাঁসগুলা এখানে গরম পানিতে দিচ্ছিল আম্মু আস্তে আস্তে, বাট আমার আম্মু ফার্স্টে ভুল করে ফেলছে। এখানে 4টা হাঁস একসাথে দিয়ে দিছে, যার জন্য এটা যে পশমগুলা ছিল এগুলা উঠতেই চাচ্ছিল না। অনেক কষ্ট হয়েছে এগুলা বাঁচতে। বাট একটা ভালো দিক কি ছিল, এটার মধ্যে ছোট কোনো ছিল না, যার কারণে তাও একটু আমাদের জন্য সহজই হয়েছে কাজটা করতে। কিছু খাইতে হইলে কষ্ট তো করতেই হবে, কথা আছে না। এখন খেতে ইচ্ছে করছে, কষ্ট করে তো এগুলাকে আগে সব রেডি করে নিতে হবে, তারপরে তো খেতে পারবো। আবার কি ওই দিন আমার খালামণিও বাসায় ছিল না, আমরা কিছু লোকই ছিলাম। অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গেছিল আমাদের।
আমার নানুর হাতের হাঁস রান্না অনেক বেশি মজা হয়, ভালো লাগে খেতে। এই যে এই সাইডে আমি লামিয়া সহ আমরা ছোট ছোট মাছগুলো কেটে নিচ্ছিলাম। আমার ছোট মাছ তেমন একটা পছন্দ না, আমার ভালো লাগে না, এগুলো আমার নানু খুব খায় এবং আমার আব্বু পছন্দ করে, সেজন্যই কেটে নিচ্ছিলাম। ছোট মাছের মাথাগুলো ফেলে দিচ্ছিলাম। তারপর এখানে আম্মু হাঁসগুলো বেছে নিচ্ছে একে একে। দেখে কাজটা অনেক বেশি ইজি মনে হচ্ছে, বাট ততটাও ইজি না, অনেক বেশি কষ্ট হয়েছে এগুলো বাছতে আমাদের। সেই দুপুরবেলা থেকেই শুরু করছে, একদম সন্ধ্যাবেলা শেষ হয়েছে। তারপর এই সাইডে একটা ভ্যান গাড়িতে করে একটা লোক ডিম নিয়ে আসছে। তারপর আমার নানু এখানে অনেকগুলো ডিম কিনছে। ওই লোকটা সব গুনে গুনে দিচ্ছিল যে কয়টা, এখানে 200 ডিমের মতো ছিল। পর আমার নানুকে দেখাচ্ছিল। আমরা সব সময় ওনার কাছ থেকেই ডিম আনি বলতে ওনার কাছ থেকেই ডিম নিই, উনি আমাদের বাসায় নিয়ে আসেন। তারপর এগুলো সব কিছু নিয়ে গুছিয়ে রাখছে। তারপর কোনো রকম বাসা শেষ করে তারপর চলে আসলো কাটার পালা। এখানে আমার নানু ছুরি দিয়ে কেটে দিচ্ছিল, আম্মু কাটছিল, আবার একটা আপু বেছে দিচ্ছিল। তারপর আমিও হেল্প করছি। দেখেন হাঁসগুলোর পেটে অনেকগুলো ডিম হয়েছে, এগুলো যদি পালতো প্রতিদিন একটা একটা ডিম পারতো। এটার হাঁসের হাড্ডিগুলো খুব শক্ত থাকে, সেজন্য আমার নানু ছুরি দিয়ে কেটে দিচ্ছে। অনেকেই দেখি হাঁসের মাংসের সাইজগুলো অনেক বড় বড় করে রাখে, বাট আমরা কেন জানি পছন্দ করি না ওরকম বড় সাইজের। আমার মনে হয় যে মশলাগুলো ঢুকে না মাংসের ভিতরে, সেজন্য আমরা সব সময় যখনই আমরা হাঁস রান্না করি বা হাঁস আনে আমাদের বাসায়, এরকম ছোট ছোট টুকরা করে রান্না করা হয়। তারপর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমার আম্মু এখানে রান্না করছে, আর আজকে মাটির হাঁড়িতে রান্না করবে, সেই জন্য হাঁড়িগুলো নিয়ে আসছে। আমাদের লামিয়ে এখানে ভাত রান্নার জন্য চাল ধুয়ে দিচ্ছিল, আমি ওকে ভিডিও করছিলাম, সেই জন্য আমার দিকে তাকায় হাসছিল। আর এটা হচ্ছে আমার একটা মামা, আমরা সবসময় ওনার রিক্সায় করেই যেখানেই যাই না কেন আমরা সবসময় ওনার রিক্সাতেই যাই। উনি মানে আমাদের খুবই কাছের মানুষ বলা যায়। তারপর এখানে মামা সহ আমরা একটু কথা বলতেছিলাম, গল্প করছিলাম। আর আমার ভাইরে সুন্নতে খতনা করেছে, এখনও সেই লুঙ্গি পরে হাঁটে, তার নাকি প্যান্ট পরতে ভাল লাগে না, সেজন্য ও খুব লজ্জা পায় যখন লুঙ্গি পরা থাকে ওর ভিডিও করলে। তারপর আমার একটা আপু আমার নানুর একটা খালাতো বোন নানুর জন্য অনেকগুলা মাছ পাঠাইছে। এগুলা কি মাছ আমি জানি না। আমি এখন গোসল করে এসেছি, আমার মিশাপুর ব্লগ বানাচ্ছে, মানে লামিয়া ব্লগ বানাচ্ছে। ওই যে একটা মাছ বের হয়ে চলে এসেছে, খুব ভয় লাগছে কখন আমার গায়ে একটু। দেখুন আমার বুবু অনেক আগে একটা অনেকগুলো মাছ কিনেছে, এই মাছগুলো কাটা হয় নাই, এই যে মাছগুলো আজকে কাটবে। দেখুন একটা মাছ বের হয়ে গেছে, সবচেয়ে দুষ্ট মাছ একটাই আছে, সেটা হচ্ছে এটা। এই যে আমি গোসল করে এসে গেছি। হ্যালো গাইস, আজকে আমাদের খুব খুশি, আমার খুব খুশি। আমি কাল ঘুম খেয়েছি, এখন গোসল করছি, কত শান্তি লাগছে। এই যে আজকে আমি শাওয়ার করছি। তারপর হাঁস কাটা বাছা শেষ করে রাত্রে হাঁসের মাংস রান্না করবে আম্মু এখানে, সেই জন্য সব কিছু দিয়ে দিচ্ছে। খালামণি এক সাইডে পেঁয়াজ মরিচ এগুলো কেটে দিচ্ছে, সাথে হাঁসের ডিমগুলোও দিয়ে দিচ্ছে। আজকে বলছি না মাটির হাঁড়িতে রান্না করবে, আমার নানুর অনেক বেশি ইচ্ছে যে উনি মাটির হাঁড়িতে রান্না করবে। আগে নাকি তারা মাটির হাঁড়িতেই রান্না করতো, এখানে আম্মু রান্না করছে। আর আমার ভাইয়ের জন্য এখানে ছোট একটা মুরগি জবাই করছে, ওইটাই ওরে ফ্রাই করে দিচ্ছিল।
এক সাইডে, মুরগির বাচ্চা ওটা। তারপর এখানে আম্মু সব মশলা মিশিয়ে নিচ্ছে, আর সাথে বানাবে চালের রুটি। সবার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে হাঁসের মাংস দিয়ে চালের রুটি খাবে, সেই জন্য এখানে চালের রুটি বানাচ্ছিল। আমার খালামণি আম্মুকে হেল্প করছে। আমরা যখন কেউ কাজ করি তখন মানে আম্মু আর খালামণি করুক আর যেই করুক, আমরা পাশে গিয়ে গল্প করি, কথা বলি, অনেক মজা করি। যে কাজ করে তার যাতে বোরিং না লাগে সেজন্য তাকে উৎসাহ দিই বলা যায়। আচ্ছা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।